দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে বিএসএফের আধিকারিকদের সাথে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে বিএসএফ আরও সতর্কতা নিয়েছে। শিবরামপুর সীমান্তে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই, ফলে সেই এলাকায় বিএসএফের তৎপরতা বাড়িয়েছে। পাশাপাশি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষবাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এলাকার গ্রামবাসীদের সমস্যা শুনে কিভাবে তাদের সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে শিবরামপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানান, বিএসএফ গ্রামবাসীদের নিরাপত্তা দিতে সদা সতর্ক রয়েছে। বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির কারণে বিএসএফকে গ্রামবাসীদের চাষবাসের ক্ষেত্রে কাঁটাতারের ওপারে যাওয়া আসায় সতর্কতা অবলম্বন করতে হয়েছে। গ্রামবাসীরা যেমন কাঁটাতারের ওপারে পাকা ধান সময় মতো কাটায় অসুবিধায় পড়েছে, তাদের আগে থেকে পারমিশন নিতে হচ্ছে। পাশাপাশি বিএসএফ চাইছে পারমিশন নিয়ে গ্রামবাসীরা একসাথে কাঁটাতারের ওপারে ধান কাটতে গেলে বিএসএফ এর প্রহরীরা যাতে তাদের নিরাপত্তা দিতে পারে। এদিন সুকান্ত মজুমদার বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলার পর গ্রামবাসীদের সাথে বিকেলে আলোচনায় বসবে বিএসএফ আধিকারিকরা। জানেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। কিছুদিন আগে আমাদের কুচবিহার জেলার শীতলকুচি থেকে উকিল বর্মন নামে এক কৃষককে তুলে নিয়ে গেছিল বাংলাদেশিরা। বহু কষ্ট করে বিএসএফের সাথে কথা বলে বিএসএফের আইজি, উত্তরবঙ্গ আইজি এবং আসামের আইজি, এই দুজনের সাথে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল আমাদের তরফ থেকে। আমিও কথা বলেছিলাম আইজি সাহেবদের সাথে। এবং এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বিএসএফও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত, কারণ কাঁটাতারের ওপারেও আমাদের কৃষকদেরকে যেতে হয়। তো সেই বিষয়ে কথা বলা এবং বিএসএফের এর ফলে বিএসএফের যেহেতু কড়াকড়ি করতে হচ্ছে, এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাওয়ার, তারপরে সাধারণ মানুষের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোর সাথে কথা বলা এবং যাতে আমাদের সাধারণ নাগরিকরা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা, এই বিষয়ে কথা হয়েছে। আজকে সন্ধ্যেবেলায় বিএসএফের অফিসাররা বসবেন গ্রামবাসীদের সাথে এবং বসে কী কী করণীয় সেই বিষয়ে তারা তাদেরকে নির্দেশিত। বিএসএফের বিভিন্ন স্লিপার সেলের খোঁজ পাওয়া গেছে, এবং আইবির কাছ থেকে ইনপুট এসছে, আপনাদের সামনে আমি শেয়ার করতে পারবো না সেটা, কিন্তু বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এখানে, যে এই কাজের জন্য এসেছিল ইনফরমেশান জোগাড় করা যে কোথায় কি হচ্ছে এখানে। সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না, সাধারণ মানুষকে জানানোও সম্ভব নয় সব কিছু। তো সেই জন্য সচেতন থাকতে হবে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে, কারণ সাধারণ মানুষ, আমাদের এদিককার মানুষ অনেক সহজ সরল, তাদেরকে বোকা বানিয়ে বাংলাদেশের কোনো দেশবিরোধী কার্যকলাপের লোক তারা যেন ক্ষতি না করে দেয় আমাদের দেশে এবং আমাদের লোকের, সেটাও সাবধানে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।